ট্রফি উন্মোচন হচ্ছেন। আমি তো দেখা যাক কি হয়। যে অস্থির সময়ে আমাদের বেঁচে থাকার একমাত্র এই হচ্ছে এই ধরনের মানে সমস্ত ভালো কাজগুলা, খেলাধুলা, সংস্কৃতি সব কিছু চর্চার মধ্যে থেকে পৃথিবীকে জানান দেয়া যে না, আমাদের সংকট থাকতে পারে কিন্তু আমরা এগোনোর প্রেরণাও আমাদের আছে। এখানে উদ্যোগ নেওয়ার একটা মাত্র রিজন যে আমরা কুষ্টিয়ার যারা প্লেয়ার আছি তারা যাতে পুরো বাংলাদেশে একটা সুনাম করতে পারি, একটা অর্জন করতে পারি, কুষ্টিয়াবাসী হিসেবে একটা নাম করতে পারি। আপনারা জানেন যে আমরাও চেষ্টা করি এ ধরনের খেলাধুলায় অংশ নিতে। মাঝে মাঝে আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে সকালে আমরা খেলাধুলা করি। আমরা চাই এ ধরনের একটা টুর্নামেন্ট হোক, টুর্নামেন্টের সফলতা কামনা করি, এর মাধ্যমে ভালো প্লেয়ার বের হবে। আমি একটু আগে যেটা বলেছি যে আমাদের কুষ্টিয়ার ঐতিহ্য আছে ক্রিকেটে। আমাদের জাতীয় দলের যে ক্যাপ্টেন ছিল হাবিবুল হাসান সুমন, উনি কুষ্টিয়ার মানুষ, এই বর্তমান টিমেও কুষ্টিয়ার প্লেয়াররা আছে এবং এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে ভালো প্লেয়ার বের হবে, তারা দেশীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলবে এবং এছাড়াও এটা একটা সুস্থ বিনোদন। আর আমরা বিশেষ করে কুষ্টিয়া একটা আপনার সীমান্তবর্তী জেলা, এখানে মাদক নেশার একটা যুব সমাজের মধ্যে এরকম একটা প্রবণতা আছে। এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে আমাদের যুব সমাজকে আমরা খেলার মাঠের দিকে ফিরাই নিয়ে আসতে পারবো। যারা খেলবে তারা তো খেলবে, আর যারা খেলবে না তারাও মাঠে দর্শক হিসেবে থাকলে তারাও কিন্তু একটা সুস্থ বিনোদন পাবে এবং এর সাথে সম্পৃক্ত থাকতে পারবে। তো আমরা এটার উত্তর সাফল্য কামনা করি। হ্যাঁ, আমরা সার্বিক সাহায্য সহযোগিতা এবং আমাদেরকে যেভাবে তারা চায় আমরা সেভাবে থাকবো। আমরা বলতে পারি তাদের জন্য পরিবেশ এবং প্রতিবেশকে আমরা সহজ করে দেব এবং যেভাবে তারা মনে করে আমাদের থাকা উচিত আমরা সেইভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ।